হ্যালো বন্ধুরা, কি ভিডিও বানাচ্ছো তুমি? কেন কি ভিডিও বানাচ্ছো? কেন চ্যানেলে যাচ্ছো? হ্যাঁ চ্যানেলে যাচ্ছো, ভিডিওতে যাচ্ছো, কমেন্ট বক্স খুলেছো, দেখতে পাচ্ছো কত অজস্র কমেন্ট পড়ে আছে যে সাবস্ক্রাইবার না তো দেখার সময় হয় না তো আমার। কি করে সাবস্ক্রাইবার বাড়াবে তা নিয়ে যে সবার ডিমান্ড রয়েছে, সেটাকে একবার নজর আছে তোমার? ভিডিও বানালেই হয়ে গেল নাকি? ভিডিও বানাচ্ছি, টপিক দেখে ভিডিও বানাচ্ছি, কিন্তু ওটা তো অডিয়েন্সের ডিমান্ডের কথা মাথায় নেই। তারা যে সবাই পাগল হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে তার জন্য পাগল হয়ে যাচ্ছে, কি করে 1000 সাবস্ক্রাইবার বাড়াবো। নিজের চ্যানেলে তো সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছো, 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। নিজের সেই গোপন ট্রিকটা সবাইকে বলতে পারছো না, নিজেই বাড়িয়ে নিচ্ছো, আর অডিয়েন্সকে বলতে পারছো না। বলবো আজকে বলবো এক্ষুনি বলো। সরি ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, এক্ষুনি অডিয়েন্সকে বলো। ওকে আমি এক্ষুনি বলবো আজকে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে আজকে আমি এই ভিডিও তৈরি করব না ভেবেছি, কিন্তু আমাকে আজকে করতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো, সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তো প্রতিদিন বাড়তেই রয়েছে, কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না। দেখো, আমি অন্য ভিডিও তৈরি করতে এসেছিলাম, তো ফাইনালি আমাকে আজকে এই ভিডিওটা তৈরি করতে হবে, কারণ ও জানে যে আমি কিভাবে সাবস্ক্রাইবার বাড়িয়েছি, এটা কিন্তু তোমরা জানো না। ঠিক আছে, আমার পিছনে এখানে প্লে বাটন দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, প্লে বাটন দেখতে পাচ্ছ যে আমি 1 লাখের চ্যানেলও রয়েছে, তারপরে আমার এই চ্যানেলে 56,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু কিভাবে হয়েছে খুব সহজে আমি কিন্তু পূরণ করে ফেলেছি, বাট তোমরা পূরণ করতে পারছো না। ঠিক আছে, তো আমার কমেন্ট বক্স আমি দেখার তো তাও পাই না, কিন্তু ও দেখে আমার কমেন্ট বক্স গুলো। ঠিক আছে, কমেন্টে গিয়ে দেখে কে কি লিখছে না লিখছে। তো আমাকে বেশ কয়েকদিন ধরে বলছিল যে সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও বানাতে তোমার অডিয়েন্স তোমার কাছে চাইছে, কিন্তু আমি খেয়াল করিনি একদিন। আজ না কাল, কাল না পরশু বানাবো করতে বানাইনি ভিডিওটা। তো ফাইনালি ও যখন এত রাগ করলো আজকে, আমাকে এই ভিডিওটা আজকে দিতেই হবে। আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি এখন। তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে তোমরা 1000 সাবস্ক্রাইবার খুব সহজে পূরণ করে ফেলতে পারবে। তো 2023-এ তোমরা এসছো, কিন্তু এখনো তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব পূরণ হয়নি, কিন্তু খুব সহজে এবার তোমরা পূরণ করে ফেলতে পারবে। তোমরা খুব সহজে পূরণ করে ফেলতে পারবে, খুব কম দিনে পূরণ করে ফেলতে পারবে। সেই মেথডটাই কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। দেখো, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এত হয়েছে, প্রতিদিন সাবস্ক্রাইবার আসছে, কিন্তু তোমরা চ্যানেল খুলেছো 2023-এ, 2024-এ এসেছো, তবুও এখনো অব্দি সাবস্ক্রাইবার পূরণ করতে পারোনি। একটা চ্যানেলকে মনিটাইজ করতে কি লাগে? 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। এই 1000 সাবস্ক্রাইবার কিন্তু একদম পুরো কঠিন তোমাদের কাছে এখন। অনেকে কি করে, সাব করে, এটা সেটা এখানে সেখানে গিয়ে কি না করে। আমি কি কিচ্ছু করেছি? আমি কিচ্ছু করিনি। অর্গানিক ভাবে আমি আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার পূরণ করেছি। তোমার যদি একটু প্রুফ দেখায়, প্রুফটা একটু দেখে নাও। আমি অডিও স্টুডিওতে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এই যে আমার ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার আসে, আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি তোমাদের কত সাবস্ক্রাইবার এসছে। দেখো কত এসছে আমার এখানে সাবস্ক্রাইবার, 11,100 সাবস্ক্রাইবার এসছে। ডেইলি সাবস্ক্রাইবার আসছে, ডেইলি। আর তোমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না। চ্যানেল খোলার বয়স হয়ে গেছে অনেক, 1 বছর 1.5 বছর, কারো 6 মাস 3 মাস 9 মাস হয়ে গেছে, সাবস্ক্রাইবার আসছে না। ঠিক আছে, তো শুরুতে কীভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবে তোমার চ্যানেলের মধ্যে, সেই মেথডটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তারপরে তোমাদের আমি আরেকটা দেখাই, এই যে দেখে নাও, এই ভিডিওতে দেখে নাও, এই আরেকটা ভিডিওতে কত সাবস্ক্রাইবার। তোমার সাবস্ক্রাইবের জন্য পাগল হয়ে যাচ্ছ, আমাকে ডিমান্ড করছো কী করে সাবস্ক্রাইবার বাড়াবো, একটু বলে দাও। আমি আজ না কাল করতে বলছি না। দেখো আমার এটার মধ্যে কত এসছে, 4800 সাবস্ক্রাইবার এসছে একটা ভিডিওতে, একটা ভিডিও। ওটাতে 11,000 প্লাস, এটাতে 4800। আরও দেখাচ্ছি, দেখো আমার চ্যানেলে আসছে, তোমার চ্যানেলে আসছে না, কারণ তোমরা সেই কাজটা করতে পারছো না বলে, সেই মেথডটা অ্যাপ্লাই করতে পারছো না বলে। সেই মেথড অ্যাপ্লাই করলে কেন আসবে না বলো? এই যে দেখো, এটাতে দেখো কত সাবস্ক্রাইবার এসছে, দেখে নাও। দেখো তো কত এসছে, 4700। এটাতেও এসছে 4700। কেন আসছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন আসছে, ভিডিওতে সাবস্ক্রাইবার কেন হচ্ছে? হওয়ার কারণটা কি জানো? কারণটা হচ্ছে একটাই, আমি অডিয়েন্স বেস তৈরি করতে পেরেছি, তাই আমি মানুষের ভালো লাগার মতন ভিডিও তৈরি করতে পারছি, সেই কারণে। কিন্তু তোমরা পারছো না। তোমরা শুরুতেই আসছো, উল্টো পাল্টা ভিডিও আপলোড করে চ্যানেলটাকে কাচড়া করে দিচ্ছ পুরোপুরি। এটা করে কোনো দিনই কিন্তু সাবস্ক্রাইবার এক জায়গায় আনতে পারবে না। ঠিক আছে, তো কি করলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, সেটা কিন্তু আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দেব। একদম গুপ্ত টিপস যেটা বলে। ঠিক আছে, এটা কেউ সচরাচর বলে না, কিন্তু আমি তোমাদেরকে বলবো। যদি তোমরা 2023-এর শেষে এসছো বা 2024-এর শুরুতে এসছো, এখনও অবধি তোমার চ্যানেলের মধ্যে তুমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারোনি, তাহলে খুব অল্প সময় পূরণ করে ফেলতে পারবে। নতুন চ্যানেলে অল্প সময় তুমি সাবস্ক্রাইব পূরণ করতে পারবে,
কিন্তু কি করতে হবে তোমাদেরকে সেটাই তোমাদেরকে এখন জানতে হবে, শিখতে হবে। সেটা শিখতে পারলে অবশ্যই পারবে, এর কোনো দ্বিমত নেই, তোমরা পারবে তো পারবেই। তো চলো তোমাদেরকে সেই মেথডটা বলছি। তো তার আগে বন্ধুরা, ইউটিউবার হও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা শুধুমাত্র গাধার মতন খাটনি খাটছো, চ্যানেল তৈরি করেছো, ভিডিও আপলোড করে যাচ্ছ, কোনো ইমপ্রুভমেন্ট নেই। তুমি শুরুর ভিডিওটা যেমন দিয়েছো আজকেও তুমি তেমন ভিডিও দিচ্ছ, এমন করলে কোনো দিনই কিন্তু হবে না। তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস জাস্ট, আমি যখন 9 নভেম্বর 2022-এ এই চ্যানেলটা উদ্বোধন করেছিলাম, মানে শুরু করেছিলাম, সেদিন ফার্স্ট ভিডিও দিয়েছিলাম। আর আজকে দাঁড়িয়ে এই 2024-এর শুরুতে, মানে এই 14 মাস পরে, আমি কি ঠিক তেমনই আছি? আমি কি ঠিক তেমনই ভিডিও তৈরি করছি, না কি অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ? তোমরা নিজেরাই বলো। তোমরা 100% লোক বলবে যে না, অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। কিন্তু তোমরা শুরুতে যেমন রয়েছো, 3 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে ঠিক তেমনি রয়েছো। তেমনি থাকলে কোনো দিনই হবে না। তো কী করতে হবে তোমাদেরকে এখন ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? শুধুমাত্র চ্যানেল খুলে ভিডিও আপলোড করে দিলেই তুমি ভিডিওতে ভিউজ আনতে পারবে না, আর ভিউজ না আসা সাবস্ক্রাইবার আসবে না, গ্যারান্টি এটা। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন এসছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সাবস্ক্রাইবারটা কেন এসছে আমার চ্যানেলে, এসছে এত এত ভিউজ হয়েছে বলে। এই যে এত এত ভিউজ এসছে বলে, ঠিক আছে? ভিউজের কারণে এত সাবস্ক্রাইবার। এই যে দেখো, এই যে দেখো, এই ভিডিওটার মধ্যে কত ভিউজ এসছে, 4,88,000 ভিউজ এসছে, 4,88,000। সেই কারণে আমি এই ভিডিওর থেকে কত ভিউজ পেয়েছি, সাবস্ক্রাইবার কত পেয়েছি, সাবস্ক্রাইবার পেয়েছি 11,100। আর্নিংও কিন্তু প্রচুর পেয়েছি, এই ভিডিওটার থেকে। কিন্তু তোমরা, না আসছে তোমাদের ভিডিওতে ভিউজ, না আসছে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার, না আসছে ইনকাম। তোমরা তো ইনকাম করতেই তো এসছো, ইনকাম করতে এসে কি করছো, শুধু টাইম ওয়েস্ট করে যাচ্ছ। শর্টকাট, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দরকার, আজকে চ্যানেলটা তৈরি করেছি, আমার আজকেই দরকার সাবস্ক্রাইবার। এইবার এই সাবস্ক্রাইবারের কথা মাথায় নিয়ে ঘুরতে পাগল হয়ে যাচ্ছ। কি করছো? তারপরে ইউটিউবে গিয়ে সার্চ করছো, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এই লিখে সার্চ করছো, ভিডিও চলে আসছে। কিছু মাথা মোটা ইউটিউবাররা ভিডিও তৈরি করে রেখেছে যে এই ওয়েবসাইটে চলে যাও, এই অ্যাপ্লিকেশানে চলে যাও, তারপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, আজকেই দিয়ে দিচ্ছি, কিছু টাকা দিয়ে দাও। এইসবের চক্করে চলে যাচ্ছ তোমরা, এইসবের চক্করে গিয়ে একদম জীবনটাকে বরবাদ করে দিচ্ছ। তো এইটা করা কোনো দিনই যাবে না। আরে চ্যানেল খুলেছো, আজকে ধরো তুমি চ্যানেলটা খুলেছো, আজকে কি তুমি পারবে 1,000 সাবস্ক্রাইবার অর্গানিক্যালি পূরণ করতে? কখনো পারবে না। ইউটিউব কি বলেছে, 1 বছর, লাস্ট 365 দিনে তোমাকে পূরণ করতে হবে, লাস্ট 365 দিন। এটা একটা হিউজ দিন। 1,000 সাবস্ক্রাইবার কোনো বড় কথা নয়, কিন্তু যে কেউ পূরণ করে ফেলতে পারে যদি অর্গানিক্যালি ভালোভাবে কাজ করতে পারে, সে যদি ভালো ভিডিও দিতে পারে, অবশ্যই পারবে, কেন পারবে না? কিন্তু সেইটুকু ধৈর্য শক্তি কারণ নেই, ঠিক আছে? আমার আছে। আমি যখন এই 9 নভেম্বর চ্যানেলটা খুলেছিলাম, আমি সাবস্ক্রাইবের পিছনে দৌড়াইনি, ওয়াচ টাইমের পিছনে দৌড়াইনি, আমি একটা জিনিসের পিছনে দৌড়েছিলাম, কী করে আমি কোয়ালিটিফুল কন্টেন্ট দেবো, কী করে আমি নিজেকে ইমপ্রুভ করব, এটার পিছনে ছুটেছিলাম। তো তোমাদেরকেও সবার প্রথমে একটা চ্যানেল তৈরি করে তারপরে এইটার পিছনে ছুটতে হবে, কী করে তুমি ভালো কন্টেন্ট প্রোভাইড করবে। যদি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারো, অবশেষে তুমি খুব সহজেই তোমার চ্যানেলের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলতে পারবে। তোমাকে বলতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই যে আমরা বলি, এটা জাস্ট একটা মুখের কথা, এটা প্রতি ভিডিওতে বলতে হয়, তাই আমরা বলি। না বললে কি সাবস্ক্রাইব করে না আমাকে? অবশ্যই করে, না বললেও সাবস্ক্রাইব করে। আর বলি একটু মনে করিয়ে দিই যেন আরও একটু সাবস্ক্রাইব বেশি আসে, ঠিক আছে? বললেও করবে, না বললেও করবে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু তোমাদের বেলায় অন্যরকম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তোমাদের সাবস্ক্রাইবার আসছে না। তো সেই কারণে তোমাদের সবার প্রথমে কি করতে হবে জানো? যদি তুমি মনে করো যে না, আমি আমার চ্যানেলটাকে আমার কেরিয়ার হিসেবে নিচ্ছি, আমি আমার এই চ্যানেল থেকে আমি সব কিছু করতে চাই, আমি লাইফ স্টাইলটাকে বদলাতে চাই, তাহলে তোমাকে একটা টার্গেট নিতে হবে। সে টার্গেটটা কি? সে টার্গেটটা হচ্ছে আগামী 3 মাসের একটা টার্গেট তোমাকে নিতে হবে। তোমাকে কোনোভাবেই বললে হবে না তুমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছো, তুমি কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে বলবে না। আর কারোর ফোন নিয়ে তোমার চ্যানেলটা সার্চ করে দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়া চলবে না। তারপরে ভিডিও আপলোড করে সাথে সাথে শেয়ার,
ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে সারা জায়গায় শেয়ার 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 এই সমস্ত একদম করা যাবে না। এসব করলে বৃথাই তোমার সময় নষ্ট হবে, তোমার চ্যানেলটা বরবাদ হবে, তোমার চ্যানেল ডেড হবে। তুমি সামনে গিয়ে যদি সাবস্ক্রাইব পূরণও করে ফেলো এইভাবে সাব ফর সাব করে এটা ওটা করে, কিন্তু তুমি সেই চ্যানেল থেকে আর্নিং করতে পারবে না। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, সেই জন্য তোমাকে ওই যে টার্গেট তুমি নিয়েছো 3 মাসে একটা টার্গেট, 3 মাসে তোমাকে 100 ভিডিও তৈরির টার্গেট নিতে হবে। আর সেই 100টা ভিডিও হবে কোয়ালিটি ফুল কন্টেন্ট। ঠিক আছে, তুমি দরকার হয় এক সপ্তাহ করে 7টা করে কন্টেন্ট তুমি বাছো, একদিন বন্ধ দাও। ঠিক আছে, একদিন তুমি সপ্তাহে একদিন ভিডিও দেওয়া বন্ধ দাও দরকার হয়, বুঝতে পেরেছো? একটা দিন ছুটি করো, সেদিন তুমি সব কন্টেন্ট বেছে নাও, তুমি কোন কন্টেন্ট তৈরি করবে, কোন কন্টেন্টের ডিমান্ড আছে সেগুলো খুঁজে নাও, খুঁজে নিয়ে একটা ডায়েরিতে লিখে নাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, আমি নিজে লিখে নিয়েছি, তুমি দেখবে আমি দেখে দিচ্ছি তোমাদেরকে। আমি এবার হিন্দি চ্যানেলের জন্য কন্টেন্ট লিখে নিয়েছি। ঠিক আছে, এই যে আমার হিন্দি চ্যানেলের জন্য কন্টেন্ট, এই যে দেখো, দেখতে পাচ্ছ আমার হিন্দি চ্যানেলের কন্টেন্ট, দেখে নাও। এই যে আমার হিন্দি চ্যানেলটার জন্য কন্টেন্ট লিখে নিয়েছি। ঠিক আছে, এই সমস্ত ভিডিও আমি শ্যুট করব বলে। তো এইরকম তোমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন ছাড়া কোনো কাজ করলে হবে না, বুঝতে পেরেছো? প্রিপারেশন নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা আগের থেকে একদম পুরো টাইটেল নিয়ে লিখে রেখে দেবে যে এই টাইটেলের উপর আমি ভিডিও তৈরি করব। তারপরে তুমি একটা টাইটেল দেখলে সেই ভিডিওটা ভালো করে রিভাইজ করে নিলে, কি বলবে না বলবে রিহার্সাল দিয়ে নিলে, তারপরে তুমি ক্যামেরার সামনে চলে এলে, এসে তুমি তারপরে সেই ভিডিওটাকে শ্যুট করলে। এবার ভিডিওটা শ্যুট করলেই হবে না, সেটা সুন্দর করে এডিটিং করতে হবে, সঙ্গে একটা ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে হবে। ক্লিকবেট থাম্বনেল তৈরি করে তোমাকে সেই ভিডিওটাকে আপলোড দিতে হবে ফুল SEO করে। SEO মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO করলে কি হবে, তোমার ভিডিও যে কেউ লিখলো, তোমার সেই ভিডিও রিলেটেড যদি কিছু লেখে তোমার ভিডিওটা আসবে। যেমন তুমি এখন সার্চ করো যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, আমার ভিডিও ফার্স্টে আসবে। তুমি যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে তুমি সার্চ করো না কেন বাংলাতে, ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে আমার ভিডিও আসবে। ঠিক আছে, আমি এই মাসে দিয়েছিলাম ইউটিউব চ্যানেল কী করে খুলতে, চ্যানেলটা ভিডিওটা সার্চে চলে গেছে, এখন আস্তে আস্তে র্যাঙ্ক করে যাচ্ছে, জানি না এই ভিডিওটা কোথায় যাবে, আমি জানি না। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। কখনোই সাব ফর সাবের পিছনে দৌড়ালে হবে না, কখনোই তোমাকে কোনো অ্যাপ্লিকেশানে গিয়ে সাবস্ক্রাইবার বাড়ানোর চিন্তা করলে হবে না, কখনোই তোমায় কোনো ওয়েবসাইট বা কোনো ডিলারের সঙ্গে যোগাযোগ করলে হবে না। তোমাকে এই কন্টেন্ট, এই যে 90 দিন বললাম না, 90 দিনে যে কন্টেন্টের কথা বললাম, যে কটা ভিডিও তুমি শ্যুট করবে প্রত্যেকটা যেন পাওয়ারফুল কন্টেন্ট হয়, কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, অডিয়েন্স যেন দেখতে ভালোবাসে, ডিমান্ডেবল হয়, সার্চেবল হয়, যেন লাইফ টাইম কন্টেন্ট হয়। তবে দেখবে তোমার অতদিন লাগবে না। তুমি টার্গেট নিয়েছো হয়তো 3 মাসের, 3 মাস লাগবে না, হতে পারে 20 থেকে 30 দিন, মানে 20 থেকে 30 দিনের মধ্যে তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 10,000ও হয়ে যেতে পারে। কারণ আমার হয়েছে, তোমাদের কেন হবে না? আমি করতে পেরেছিলাম। আমি টার্গেট নিয়েছিলাম 100 ভিডিও, আমার 100 ভিডিও লাগেনি সেই সময় 1000 সাবস্ক্রাইবার করতে, 100 ভিডিও লাগেনি, তার আগেই পূরণ হয়ে গেছে। কেন? হট করে একটা ভিডিওতে বেশি বেশি করে ভিউজ চলে আসে, তারপর একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। আরে একটা ভিডিও ভাইরাল হলেই তো হয়ে যাবে, এত টেনশন কিসের? কোনো টেনশন নেই, শুধুমাত্র কি কন্টেন্ট দরকার, কন্টেন্ট দরকার, কন্টেন্ট ছাড়া চলবে না। কেননা একটা ভিডিও তুমি আপলোড করেছো, সেই ভিডিও যদি অডিয়েন্স রিলেশন ভালো আসে তাহলে কিন্তু সেই ভিডিওটার ইমপ্রেশন বেশি করে করে ইউটিউব পাঠায়, আর বেশি করে যদি পাঠায় তাহলে তো ভিউজ আসবেই, গ্যারান্টি একদম, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে, বুঝতে পারছো? ভালো কন্টেন্ট যদি তুমি দিতে পারো, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারো, তাহলে কিন্তু ভিউজ আসবে। তো আর তোমাদেরকে দেখতে হবে যে তোমার সমকক্ষ বা তোমার কম্পিটিটর কারা রয়েছে, তারা কী ধরনের ভিডিও করছে, তাদের ভিডিওর কোয়ালিটিটা কীরকম, তারা কিভাবে কথা বলছে, হ্যাঁ, তারা কীভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, প্রেজেন্ট করছে কীভাবে ভিডিওটাকে, কীভাবে শুরু করছে, কীভাবে শেষ করছে, তোমাকে তার থেকেও বেটার কোয়ালিটি দিতে হবে তোমাকে। তবে দেখবে তুমি নিজে ইমপ্রুভ করছো আর তোমার সেই ভিডিওটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে তুমি হয়তো আজকে ঘুমিয়ে পড়লে, কাল সকালবেলা উঠে দেখলে যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, যেমন আমার হয়েছিল। হ্যাঁ, আমার হয়েছিল, বুঝতে পেরেছো? তো এইভাবে খুব সহজেই কিন্তু পূরণ করতে পারো, কোনো টিপস লাগে না, কারোর হাতে পায়ে ধরা দরকার হয় না, কোনো অ্যাপ্লিকেশনে, কোনো ওয়েবসাইটে বা কারোর ডিলারের প্রয়োজন নেই 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য, কোনো বড় ব্যাপার নয়। আমি প্রচুর চ্যানেলে করেছি, তো এটার ডিমান্ড ছিল, আমি খেয়াল করিনি, আমি আজ না কাল, কাল না পরশু এই ভিডিওটা বানাবো, সেই কারণে একটু লেট হয়ে গেল, সেজন্য সরি। তো সেই জন্য আমার ওয়াইফের কাছ থেকে বকুনিটাও খেতে হলো,
ঠিক আছে, জানি না ও প্ল্যানিং করেই মনে হয় ছিল যে আমি কি ভিডিও বানাতে যাব, সঙ্গে সঙ্গে আসবে। যাই হোক, তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।